فإنهما ينفيان الفقر والذنوب। যদি তোমরা বারবার উমরা হজ করো তাহলে জেনে রাখো উমরা এবং হজ মানুষের দরিদ্রতা মুছে দেয় এবং তাকে নিষ্পাপ করে পবিত্র বানায়া জান্নাতি বানায়া তার মৃত্যু নসিব করে দেয়। উমরার মাধ্যমে হজের মাধ্যমে দরিদ্রতা মোচন হয়, কারণ সেটাই তো বরকতের খাজানা, সেটাই তো বরকতের ভান্ডার, সেখানেই তো বরকতের বাজার। আপনার বাণিজ্যিক বরকত, আপনার অর্থনৈতিক বরকত, আপনার গোটা জীবনের বরকত যদি চান তাহলে বারবার সেখানে যান। যদি যেতে পারেন তাহলে তকদির খুলে যাবে, অভাব মোচন হবে, দরিদ্রতা মোচন হবে। সরকারে দু আলম রাসূল আরবি বলেছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। গোটা জগৎ সমূহের হিদায়াতের ভান্ডার হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বাইতুল্লাহকে নির্ধারণ করে দিয়েছে। বাইতুল্লাহকে আল্লাহ তাআলা গোটা জগৎ সমূহের বরকতের ভান্ডার হিসেবে আল্লাহ পাক তার এক সিফাত হিসেবে, বরকতের এক ভান্ডার হিসেবে বাইতুল্লাহকে আল্লাহ পাক মানুষের সামনে প্রকাশ করছেন, পরিচয় প্রদান করছেন যে তোমরা যদি হিদায়াত চাও তাহলে হিদায়াতের ভান্ডার হচ্ছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। যেই ঘরকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হলো সেই ঘরের সংক্ষিপ্ত ইতিহাসও আমাদের জানার দরকার। যে ইতিহাস আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মহাগ্রন্থ আল কোরআনের সূরাত আলি ইমরানে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহ তাআলা এই আয়াতে বললেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর মানুষের জন্য আল্লাহ তাআলা তার আবিষ্কার করলেন। মানুষের জন্য একটি ঘরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, বানালেন, যেটি অবস্থিত বিবাক্কা, বাক্যেই অবস্থিত। এটা কেমন বাক্কা? বিবাক্কাতা মুবারাকান, এটি হচ্ছে বরকতময় বাক্কা। এটা কেমন বাক্কা? ওয়া হুদাল লিল আলামিন, যে বাক্যাই গোটা জগৎ সমূহের জন্য রয়েছে হিদায়াত, দিক নির্দেশনা, পথ প্রদর্শন। সুবহানাল্লাহ। বাক্কা একটি ঐতিহাসিক শব্দ, যার অপর আরেকটি নাম হচ্ছে মক্কা। বাক্কা মিনিং মক্কা। বাক্কা অর্থ মক্কা আর মক্কা অর্থ বাক্কা। তৎকালীন জামানায় আরবিকদের পরিভাষায় মক্কাকে বাক্কাও বলা হতো এবং অভিধান খুললে পাওয়া যায় বাক্কা শব্দের মধ্যেও অনেক চমৎকার অর্থ বহন করে। কিন্তু বর্তমান পৃথিবীর মানুষের কাছে মক্কা শব্দটি প্রসিদ্ধ, সুপরিচিত। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, সর্বপ্রথম ঘরটি নিঃসন্দেহে মানুষের জন্যে আল্লাহ তাআলা বানালেন, তার আবিষ্কার করলেন। যে ঘরের মধ্যে আল্লাহ তাআলা
মানুষের দুনিয়া ও আখিরাতকে সুন্দর করার এবং সফল করার ভান্ডার হিসেবে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন। কিন্তু দুইটি শব্দ এখানে আল্লাহ পাক জানিয়ে দিলেন। এই বাক্কা শব্দের সাথে তার সিফাত, তার গুণ হিসেবে আল্লাহ তাআলা বললেন বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বাক্কা এটি বরকতময় বাক্কা, বাক্কা এটি পথ প্রদর্শন করতে পারে, হিদায়াত গোটা পৃথিবীর মানুষের জন্য রয়েছে এমন বাক্কা। আর এই বাক্যায় যে ঘরটি আছে সেই ঘরটি হচ্ছে মূলত দুই গুণে গুণান্বিত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে ঘরের কথা বললেন, এই ঘরকে আমরা চিনি বাইতুল্লাহ বলে, আল্লাহর ঘর বলা হয়। আমরা বলছি এটা আল্লাহর ঘর, আল্লাহ বলছেন হ্যাঁ এটা আমার ঘর, কিন্তু এটি আমি বানিয়েছি মানুষের দুনিয়া ও আখিরাতের সফলতার মূল কেন্দ্র হিসেবে। সুবহানাল্লাহ। বরকতময় একটি ঘর কাবা শরীফ, বাইতুল্লাহ। এই বরকত যদি আমরা পেয়ে যাই তাহলে দুনিয়া হয়ে যাবে আমাদের ধন্য। সুবহানাল্লাহ। কারণ আখিরাতে কোনো মানুষের বরকতের প্রয়োজন হবে না। আখিরাতে মানুষের বরকতের কোনো প্রয়োজন হবে না, বরকতের প্রয়োজন হলো দুনিয়াতে। একটি মানুষের পারিবারিক জীবনে বরকতের দরকার, আন্তর্জাতিক জীবনে বরকতের দরকার, রাষ্ট্রীয় জীবনে বরকতের দরকার, বাণিজ্যিক জীবনে, অর্থনৈতিক জীবনে বরকতের দরকার। বরকত লাগবে না এমন কোনো জীবন ব্যবস্থা মানুষের জীবনে নাই। দোকানে বরকত, মসজিদে বরকত, ঘরে বরকত, ব্যবসায় বরকত, বাণিজ্যে বরকত, পলিটিক্যালে বরকত, হায়াতে বরকত, টাকায় পয়সায় মালে বরকত। মানুষ শুধু বরকত চায়। আর সত্যি যদি মানুষ বরকত পেয়ে যায় তাহলে তার জীবনে আর কোনো কষ্ট থাকে না। ওই মানুষটি দুনিয়াতে সফল কাম হয়ে যায়। বরকতের অনেক বড় লম্বা এক বিশ্লেষণ আছে, কিন্তু সেটি বলা মাকসাদ নয়। বলা মাকসাদ হচ্ছে বাইতুল্লাহ নামক যে একটি ঘর বাক্যাই অবস্থিত করেছেন আল্লাহ, সেই ঘরটি বরকতময় ঘর। আর সেই বরকত মানুষের ইহ জীবনে, দুনিয়াবি জীবনের প্রতিটা মুহূর্তে বরকতের দরকার। সুতরাং এই আয়াত থেকে আমরা একটা ফতোয়া গ্রহণ করতে পারি, যদি আমাদের জীবনে বরকতের প্রয়োজন হয় তাহলে বরকতের জন্য আমাদেরকে যেই দরবারের অনুসারী হতে হবে, যেই দরবার আমাদেরকে ভ্রমণ করতে হবে, সেই দরবারের নাম হচ্ছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু বাইতুল্লাহর দরবারকে বাদ দিয়ে যারা খাজা বাবার দরবারে দৌড়ায়, যারা মাইজ ভান্ডারের দরবারে দৌড়ায়, যারা আট্রসির দরবারে দৌড়ায়, যারা দেওয়ানবাগ, রাজারবাগ, আরো কত ধরনের শিরিক এবং বিদআত কুফরে লিপ্ত আছে, এমন দরবারে যারা ভিড় জমায়, আমি বলবো তারা হলো মূর্খ, জাহেল, অজ্ঞ। তারা জীবনের ক্ষতি করে বেড়াচ্ছে শিরিক এবং কুফর দিয়ে, ঈমানকে নষ্ট করছে। সে তার নিজের মাথায় যেন নিজেই কোরআন মারছে। এজন্যে আমাদেরকে জানতে হবে আমাদের জন্য বরকতময়ী যে দরবার রয়েছে সেই দরবারের নাম হচ্ছে বাইতুল্লাহ, কাবা।
নম্বর 2, ওয়াহুদাল লিল আলামিন, বাক্যেই অবস্থিত, মাক্কায় অবস্থিত বাইতুল্লাহ আল্লাহ তাআলা রেখেছেন হিদায়াত। সেই হিদায়াতের সীমানা কতটুকু, পরিমাণ কতটুকু, পাওয়ার কতটুকু? হিদায়াতের পাওয়ার হলো গোটা জগৎ সমূহের হিদায়াতের ভান্ডার হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বাইতুল্লাহকে নির্ধারণ করে দিয়েছে। বাইতুল্লাহকে আল্লাহ তাআলা গোটা জগৎ সমূহের বরকতের ভান্ডার হিসেবে আল্লাহ পাক তার এক সিফাত হিসেবে, বরকতের এক ভান্ডার হিসেবে বাইতুল্লাহকে আল্লাহ পাক মানুষের সামনে প্রকাশ করছেন, পরিচয় প্রদান করছেন যে তোমরা যদি হিদায়াত চাও তাহলে হিদায়াতের ভান্ডার হচ্ছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ হিদায়াত পেয়ে যান, হিদায়াত প্রাপ্ত মানুষটির কবরে কোনো আযাব হবে না। হিদায়াত প্রাপ্ত মানুষটি জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, ছিনতাই, ফিতনা, ফাসাদ, অরাজকতার মাধ্যমে জনগণের কোনো ক্ষতি করবে না, বরং ওই হিদায়াত প্রাপ্ত মানুষটি সে নিজে জান্নাতি হয়ে যাবে এবং তার সংস্পর্শে, তার মন্ত্রিত্বে, তার সেক্রেটারিয়েটে, তার মালিকানাধীন, তার সংস্পর্শে অসংখ্য মানুষ জান্নাতের পথ পর্যন্ত দেখতে পারে। হিদায়াত এটা বড় জরুরি এক সাবজেক্ট, এক গুরুত্বপূর্ণ সিফাত, গুণ। আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত যে হতে পেরেছে সে আখিরাতের প্রতিটা ঘাটে নবীজিকে পেয়ে যাবে, নবীজির শাফাআতকে পেয়ে যাবে, কোরআনের শাফাআতকে পেয়ে যাবে, আল্লাহ পাকের সহযোগিতা পেয়ে যাবে, এমনকি শেষ পর্যন্ত বিনা হিসাব জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এক কথাই বাক্কা কিংবা মক্কায় অবস্থিত যে ঘরটি আছে সেটি হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর দুইটি গুণ, একটি হচ্ছে বরকতময় ঘর, আরেকটি হচ্ছে হিদায়াতের ঘর। আর এই ঘরটি মানুষ সৃষ্টির অন্তত 2000 বছর আগে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই ঘরের আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার অন্তত 2000 বছর আগে যেই ঘরের আবিষ্কার, যেই ঘরের নির্মাণ, যেই ঘরের প্রতিষ্ঠা, যেই ঘরের স্থাপনা, সেটি হলো অন্তত 2000 বছর আগে। আর সেই ঘরকে আল্লাহ পাক সাজালেন বরকত দিয়ে এবং হিদায়াত দিয়ে। এই বরকতের ব্যাখ্যা, হিদায়াতের ব্যাখ্যা আমরা দেখতে পাবো যখন বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, তওয়াফ করার জন্যে, প্রদক্ষিণ করার জন্যে আমরা যখন যাব, তখনই আমরা বাস্তবে দেখতে পাবো আল্লাহ পাক সত্যি সত্যি সেখানে অসংখ্য বরকত রেখেছেন, অসংখ্য হিদায়াতের নিদর্শন সেখানে আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাত। সেই ঘরে বাক্যায় মক্কায় অসংখ্য নিদর্শন আল্লাহ পাক রেখে দিলেন। মাকাম ইব্রাহিম এটা একটা নিদর্শন, আবে জামজাম এটা একটা নিদর্শন, সাফা এবং মারওয়া আরেকটি নিদর্শন, মুজদালিফা আরেকটি নিদর্শন, আরাফা আরেকটি নিদর্শন, মিনা আরেকটি নিদর্শন, জামারাত এটাও আবার আরেক নিদর্শন। আবার সেখানে রয়েছে আবে জামজাম, এটা আরেকটা নিদর্শন। সেই মক্কায় রয়েছে, সেই বাক্কায় রয়েছে হজরে আসওয়াদ। যে হজরে আসওয়াদ হলো
সেখানকার অন্যতম এক নিদর্শন, আপনি যখন মক্কায় অবস্থান করবেন, মক্কায় যখন অবস্থান করবেন, বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যখন যাবেন, এই প্রত্যেকটা নিদর্শনে যাবেন, এক একটার আলাদা আলাদা মজা আপনার অন্তরে উপলব্ধি করতে পারবেন। এবং প্রত্যেক নিদর্শন থেকে আপনি বিশাল বড় বড় ইতিহাস খুঁজে পাবেন, ধৈর্যের তালিম পেয়ে যাবেন, জিহাদের তালিম পেয়ে যাবেন, পরিবার পরিচালনার তালিম পেয়ে যাবেন। একজন মুসলিম নারী এবং পুরুষ হিসাবে আপনার গোটা জীবন ব্যবস্থার ফিজিক্যাল তালিম এবং পরীক্ষার নমুনা যেন আল্লাহ পাক মক্কা শরীফে ধরে তুলেছেন। সুবহানাল্লাহ। সেই বাইতুল্লাহ জিয়ারত করার কথা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজে তার গুরুত্ব প্রদান করেছেন, তোমরা বাইতুল্লাহ জিয়ারত করো। ومن دخله كان آمنا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, এটা এমন জায়গা যেখানে প্রবেশ করা মাত্রই ওই মানুষটি আল্লাহ পাকের জিম্মাদারিতে সে নিরাপদ এক স্থানে যেন প্রবেশ করলো, তার নিরাপত্তা অটোমেটিকলি তার জন্য অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যার জন্যই দেখা যায় মক্কা বিজয়ের পর থেকে এই পর্যন্ত কোনো পত্র পত্রিকা কিংবা কোনো নিউজে আজ পর্যন্ত এমন দুঃসংবাদ কেউ খুঁজে বের করতে পারে নাই সেখান থেকে হাজার হাজার লাখো লাখো কোটি কোটি অগণিত মানুষের সেই ভিড় মধ্যে, অগণিত মানুষের সেই সমাগমের মধ্যে একজন মানুষ হাইজ্যাক হয়েছে, একজন নারী দর্শিতা হয়েছে, এমন ইতিহাস পাওয়া যায় না। হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই নিরাপত্তা দিয়েছেন আল্লাহ। এই নিরাপত্তা দিয়েছেন কে ভাই? আল্লাহ পাক এই নিরাপত্তা দিয়েছেন। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ বলেন আল্লাহর জন্য মানুষের উপর ফরজে আইন করা হলো একটি আমলকে। সেটা কি? হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ। কিন্তু স্বাবলম্বী হওয়ার কথা বলা হয়েছে। এই হজ এর সম্পর্ক সম্পদের সাথে এবং ভাগ্যের সাথে। যার সম্পদ আছে তার জন্য হজ ওয়াজিব হয়ে যায়, আর যার কপাল আছে, যার তাকদীর কল্যাণময়, তাদেরকে আল্লাহ কিভাবে যেন নিয়ে যান। সুবহানাল্লাহ। মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, সামর্থ্যবান ব্যক্তিরা যদি তার সামর্থ্যটা এমন হয় হজের সফরে সে যাবে, তার পরিবার পরিচালনায় কোনো সমস্যা হবে না, তাহলেই তার উপর হজ ফরজে আইন। মেয়েকে বিবাহ দেওয়ার পরে নয়, ছেলেকে বিবাহ করানোর পরে নয়, বাড়ি কমপ্লিট করার পরে নয়, নির্বাচনে পাশ করার পরে নয়, বরং প্রতিটা সেক্টরের, প্রতিটা রকমের, প্রতিটা দেশের, প্রতিটা অঞ্চলের মানুষ যদি এমন কতটুকু সামর্থ্যবান হয়ে যায় যে যে কয়েকদিন বাইতুল্লাহ জিয়ারত করে হজের বিধানগুলো মেনে কমপ্লিট করে সে বাড়িতে ফিরতে পারে, তার বউ বাচ্চা, তার পরিবার নিরাপদে থাকতে পারে, এবং অর্থনৈতিক কোনো প্রবলেম, কোনো অভাব, কোনো সংকট তাদের মধ্যে হয় না, অতটুকু সামর্থ্যবান যারা যখন হবে তার জন্য হজ, বাইতুল্লাহ জিয়ারত
হজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কোনো কারণে যদি বিলম্ব করার কারণে সে হজ না করে ইন্তেকাল করে, তাহলে ফরজ তরকের গুনাহে কবিরার বোঝা মাথায় বহন করে মৃত্যুর পর প্রতিটা ঘাতে তাকে আসামির মতো দাঁড়াতে হবে। কিন্তু সেটা কয়বার? আল্লাহ জুলুম করেন না, আল্লাহ চাপিয়ে দেন না, আল্লাহ প্রতিটা মানুষকে তার মেজাজ এবং এবিলিটির সাথে ম্যাচিউর করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বান্দিকে আমল দিয়েছেন। সুবহানাল্লাহ। যত বড় মালদার ব্যক্তি হোক না কেন, তার জীবনে হজ ফরজ কতবার? জি, একবার। একবার ফরজ। তাহলে কেন আমি কর্পণ্যতা করব? আমি শুনে অবাক হয়ে যাই। আমার কাছে এমন তথ্য আছে, ঢাকা শহরে কয়েকটা বাড়ি আছে, মিল কারখানার মালিক, কিন্তু এখন পর্যন্ত হজ করে নাই, উমরা করে নাই। আজীব কথা। যেহেতু আলোচনা আসছে, এই জন্য ছোট্ট একটা মাসআলা, হজ করার আগে উমরা করা সুন্নাত। যেন জায়গাটা আমার কাছে হজের সময় পরিচিত মনে হয়, হজের বিধানগুলো পালন করা যেন আমার জন্য সহজ হয়ে যায়। সেজন্যে হজের আগে যদি সামর্থ্য থাকে তাহলে উমরা করা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ এবং উমরাকে গুরুত্ব প্রদান করেছেন। শুধু গুরুত্ব দেন নাই, এবং এই হজ এবং উমরাকে যারা গুরুত্বের সাথে পালন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য অনেক ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সরকারে দু আলম রাসূল আরবি বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা হজকে গুরুত্ব দাও, উমরাকে গুরুত্ব দাও। তোমরা বারবার হজ করো, বারংবার তোমরা উমরা করতে থাকো। সামর্থ্য থাকলেই বারবার হজে যাও, উমরা করতে যাও। বিভিন্ন জায়গায় গুনাহের অপসংস্কৃতির মাধ্যমে, বেহুদা সময় নষ্ট করার মাধ্যমে, বেহুদা অর্থ খরচ করার পরিবর্তে তোমরা যদি সামর্থ্যবান হও, নবীজি বলেন একবার হজ করা ফরজ। কিন্তু আমি আমার উম্মতকে নসিহত করি, যদি তোমরা ঘুরতে চাও, যদি তোমরা ভ্রমণে যেতে চাও, যদি তোমরা ট্যুরে যেতে চাও, তাহলে বারবার হজ করো, বারবার উমরা করো, বৈধ পন্থায় বারবার উমরা করো। মানুষকে না ঠকাইয়া উমরা করো, চাঁদাবাজি না করে উমরা করো, সন্ত্রাসী না করে উমরা আদায় করে উমরা করো, পরিবারের হক আদায় করে উমরা করো, মুসল্লিদের হক আদায় করে। একজন মানুষ যত বারবার উমরা করবে, নবীজি বলেন আমি তোমাদেরকে বারবার হজ এবং উমরা করতে বলি এই জন্য যে فإنهما ينفيان الفقر والذنوب। যদি তোমরা বারবার উমরা হজ করো, তাহলে জেনে রাখো উমরা এবং হজ মানুষের দরিদ্রতা মুছে দেয় এবং তাকে নিষ্পাপ করে পবিত্র বানায়া জান্নাতি বানায়া তার মৃত্যু নসিব করে দেয়। উমরার মাধ্যমে, হজের মাধ্যমে দরিদ্রতা মোচন হয়, কারণ সেটাই তো বরকতের খাজানা, সেটাই তো বরকতের ভান্ডার, সেখানেই তো বরকতের বাজার। আপনার বাণিজ্যিক বরকত, আপনার অর্থনৈতিক বরকত, আপনার গোটা জীবনের বরকত যদি চান, তাহলে বারবার সেখানে যান। যদি যেতে পারেন, তাহলে তকদির খুলে যাবে, অভাব মোচন হবে, দরিদ্রতা মোচন হবে। সরকারে দু আলম রাসূল আরবি বলেছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, যে একজন মানুষের দুনিয়াতে দরিদ্রতা মোচন হয়ে যাওয়া, অভাব মোচন হওয়া, স্বাবলম্বী একটি জীবন পাওয়া, এটা মানুষের জীবনের একটা আফসোস, একটা বিশাল বড় পরিকল্পনা। গুছানো একটি জীবন অর্থনৈতিক যেন আমার হয়ে যায়,
হ্যাঁ, গোছালো জীবন পাওয়ার জন্য আল্লাহ যেন বারবার আপনাকে ডাকছেন, বান্দা তুই চলে আয় বাইতুল্লাহ, বান্দা তুমি চলে আসো হজ করার জন্য, উমরা করার জন্য। তবে খবরদার অন্যের পয়সা মেরে প্রতি বছর হজ করিও না, লোন রেখে প্রতি বছর হজ করিও না, ঋণ রেখে উমরা আর হজ করিও না। সেগুলো আদায় করা হচ্ছে বড় দায়িত্ব। কিন্তু আবার এমনটা গাফেল হলেও চলবে না, শুধু বসেই থাকলাম, বাড়ির কাজটা শেষ হোক, এরপর ছেলের বিবাহটা শেষ হোক, এরপর মেয়ের বিবাহটা শেষ হোক, এরপর চিকিৎসাটা শেষ হোক, এরপর করতে করতে জীবন শেষ না। বরং যদি ব্যাপারটি এমন হয়, যখন আপনার ওই সামর্থ্য হয়ে যাবে যে যেই সময় পর্যন্ত আপনি হজের সফরে কাটাবেন, এই সময় পর্যন্ত অর্থনৈতিক কোনো অভাব সংকট আপনার পরিবারের হবে না, এবং আপনার পরিবারের কোনো ধরনের প্রবলেম, নিরাপত্তাহীনতা, তার জন্য এই ভয় এবং এই সংকীর্ণতা, এই সংকোচ এর কোনো অবকাশ যখন থাকবে না, তখনই আপনার উপর ফরজে আইন হলো, ওয়াজিব হচ্ছে, ফরজ হলো হজ করা, বাইতুল্লাহ জিয়ারত করা। সেখানে যে আমি বলবো আমার ছেলের জন্য একটি মেয়ে দরকার, আমার মেয়ের জন্য একটি ছেলে দরকার, আমার আরো টাকা দরকার, আরো পয়সা দরকার, আরো ইজ্জতের দরকার, আমার আরো সম্মান দরকার, আরো স্বাবলম্বী হওয়ার দরকার। আপনি যখন কাবা শরীফের গিলাফ ধরে, কাবার দরজা ধরে, মুলতাজিম ধরে, হজরে আসওয়াদ চুমুখে আপনি যখন মাকামে ইব্রাহিমে যে, আপনি যখন হাতিমে কাবায় যে বিভিন্ন নিদর্শন সমূহ যে আছে, দোয়া কবুল হওয়ার যে জায়গাগুলো আছে, মাতাফের এলাকার ভিতরে থেকে আল্লাহর কাছে যা যাবেন, আল্লাহ তাই আপনার গ্রহণ করে নেবেন, কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তো যেখান থেকে বেল পাস করব, সেটাকে আমরা বর্জন করছি। এই মানুষগুলো বোকা, এই মানুষগুলো অসচেতন। এজন্য আসুন আমরা হজকে গুরুত্ব দিই, আমরা উমরাকে গুরুত্ব দিই। আমাদের যাদের সামর্থ্য আছে, প্রয়োজনে আমরা বারবার উমরা এবং হজ করতে থাকি। এর মাধ্যমে আমাদের দুনিয়া ও আখিরাত সফল কাম হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক রিওয়ায়াতে বলেছেন, মান হাজ্জা লিল্লাহি فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। আল্লাহ পাকের কোন বান্দা যদি বাইতুল্লাহ জিয়ারত করে, হজের প্রতিটা বিধানকে পালন করে, যখন সে বাসায় ফিরল, তওবা নাসুহা করে, আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তি যেন মায়ের গর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় জন্ম নেওয়ার মতোই যেন বাইতুল্লাহ থেকে সে তার নিজ বাড়িতে ফিরে আসলো। মায়ের গর্ভ থেকে যখন আমরা এসেছিলাম, জন্ম গ্রহণ করেছিলাম, সেই সময়ে আমাদের গায়ে কোনো কাদা ছিল? আমাদের কোনো পাপ ছিল কি? ভাই কথা বুঝতেছেন না মনে হয়? আমাদের কোনো অপরাধ ছিল? নবীজি বলেন কোন ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারত করে, হজকে কমপ্লিট করে, তওবা নাসুহা করে, যখন সেই মানুষটি তার দেশে কিংবা তার বাড়িতে ফিরল, তোমরা জেনে রাখো এই মানুষটি যেন মায়ের গর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ফিরে আসার মতোই সে তার জিন্দেগির গুনাহগুলো সাফ করে পাক পবিত্র হয়ে তোমার সাক্ষাতে সে এসেছে। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বাইতুল্লাহ জিয়ারত করে, হজ উমরাকে কমপ্লিট করে বাংলাদেশে বা তোমার এলাকায় বা তোমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে, তুমি সর্বপ্রথম তার সাথে মুআনাকা করা, আলিঙ্গন করা থেকে নিজেকে বঞ্চিত করিও না। কারণ সেই মানুষটি বরকতপূর্ণ মানুষ, সেই মানুষটি হিদায়াতপূর্ণ মানুষ, সেই মানুষটি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। হ্যাঁ, এর পরবর্তী পিরিয়ডে যদি নতুন গুনাহ করে, আবার নতুন করে তার অ্যাকাউন্টে গুনাহ লেখা হবে, সেটা অন্য আলোচনা।
কিন্তু হাজী সাহেব যখন ফিরে আসেন তখন সে থাকে নিষ্পাপ, সে হয় বরকতপূর্ণ মানুষ। কিন্তু এমন বরকতপূর্ণ আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে ফজিলতপ্রাপ্ত মানুষগুলো যখন আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্টে এসে গমন করে, ল্যান্ড করে, তাদের রিসিপশনে, তাদের অভ্যর্থনায় সরকারি রাষ্ট্রীয় কোনো মর্যাদার ব্যবস্থা করে দেওয়া হয় না। দুঃখজনক হলেও সত্য কথা, আমরা ছোটবেলা থেকে দেখে আসলাম 6 আর 4 মেরে উলঙ্গ আর বেহাপনা দিয়ে যুব সমাজের চরিত্র এবং ঈমানকে লুণ্ঠন করবে যেই সমস্ত খেলোয়াড়রা, তাদের অভ্যর্থনায় আলোকসজ্জা করা হয়, রাস্তা বন্ধ করা হয়, জনগণকে কষ্ট দেওয়া হয়। এগুলো কুফরি মতবাদ, শিরক এবং বিদআত। কথা ঠিক কিনা? ঠিক যদি আসতে বলেন তাও ঠিক, আর যদি ঠিক নাও বলেন তাও ঠিক। এই জন্য আপনার ঈমানের উপর দাবি করে বলি, আমার ভাষণটি সত্য না মিথ্যা। হাজী সাহেব আমার এলাকায় সেই হাজার হাজার কিলোমিটার সে সফর করে এই দেশে পা রাখলো, তার অভ্যর্থনায় কোনো কিছু নাই। কিন্তু হাফ প্যান্ট পরে আসবে, নামাজের খোঁজ নাই, ঈমানের খোঁজ নেই, মদ্যপানে ব্যস্ত, জুয়ায় ব্যস্ত। এমন খেলোয়াড়দের অভ্যর্থনায় কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। মনে রাখবেন, যাদের নেতৃত্ব এগুলো হচ্ছে, কিয়ামতের দিন দেখতে পাবা তোমার মতো মন্ত্রীর সামনে ভ্যান গাড়িওয়ালা দাঁড়াবে, তোমার মতো মন্ত্রীর সামনে কুলিওয়ালা দাঁড়াবে, তোমার মতো মন্ত্রীর সামনে দিন মুসুররা দাঁড়াবে। আমি যে দেশে ট্যাক্স দিতাম, এই ট্যাক্সের পয়সা দিয়ে বদমাশি করেছো, আজকে জবাব দিয়ে সামনে বাড়ো। যদি ইসলামিক হুকুমত হয় তাহলে এমন ব্যক্তিদেরকে অভ্যর্থনায় কোটি কোটি টাকা তখন খরচ করা হবে। প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আমার দেশের কচি কাঁচা শিশু বাচ্চারা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে হাফেজে কোরআন হিসাবে। আরবের হুফাজুল কোরআন যারা আছেন, হাফেজরা যারা আছেন, এমনকি মক্কার গ্র্যান্ড ইমাম যিনি আছেন আব্দুর রহমান শেখ সুদাইস, তিনি পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছেন কোরআন নাজিল হয়েছে আরবে। কিন্তু আমরা যেন স্বপ্ন দেখতে পাচ্ছি কোরআনের বিচারক হিসাবে চ্যাম্পিয়ন করবে বাংলাদেশ। আজ এবং কাল কোনো না কোনো সময় বাংলাদেশের নেতৃত্বে চলে আসবে গোটা বিশ্বের কোরআন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব। এটা আমাদের তকদির, এটা আমাদের দেশের সম্পদ। কিন্তু এইগুলোর ব্যাপারে আমাদের রাষ্ট্রপ্রধান এবং আমাদের গভর্নরদের কোনো খোঁজ নাই, খবরও নাই। ভাই, আপনি কোরআনকে খোঁজ নেন আর না নেন, হাজী সাহেবদের খোঁজ নেন আর না নেন, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি বুজুর্গ দিনদের খোঁজ নেন আর না দেন, তাদের কিছুই আসে যায় না। শনি শনির মতোই অতিবাহিত হচ্ছে, রবি রবির মতোই অতিবাহিত হচ্ছে, সোম সোমের মতোই অতিবাহিত হচ্ছে। শৈশব, যৌবন, বার্ধক্য পেরিয়ে আপনার আমার জিন্দিগি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি ইতিহাস লক্ষ্য করুন, ইব্রাহিমের আপনি ইতিহাস লক্ষ্য করুন, নমরুদের আপনি ইতিহাস লক্ষ্য করুন, মূসার আপনি ইতিহাস লক্ষ্য করুন, ফিরআউনের আপনি ইতিহাস লক্ষ্য করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি ইতিহাস লক্ষ্য করুন, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবদের। এজন্য ওই মন্ত্রী সৌভাগ্যপূর্ণ যার মন্ত্রিত্বের সেই ক্ষমতার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়, দ্বীন প্রতিষ্ঠা হয়, কোরআনের শান এবং মান উজ্জীবিত হয়। দ্বীন এবং ইসলামের সাজে গোটা ইঞ্চি ইঞ্চি মাটি সেজে যায়। সেই তো যোগ্য মন্ত্রী, সেই তো যোগ্য পার্লামেন্ট সদস্য, সেই তো যোগ্য ব্যক্তি। আর এই কথাগুলো বাস্তবায়ন করার জন্যে যারা আন্দোলন করে, যারা জীবন দিতে প্রস্তুত থাকে, যেই যুবকরা ইসলাম চায়, ইনসাফ চায়, যে যুবকরা কোরআন চায়, নামাজ চায়, দ্বীন এবং ইসলাম দিয়ে জীবনকে সাজানোর জন্য রক্ত দিতে, মান দিতে প্রস্তুত, আল্লাহর কসম তার হাসর নাসর আবু বকরের সাথে, ওমরের সাথে, আবু হুরায়রার সাথে, সাহাবায়ে আজমাইনদের সাথে হবে। এই জন্য বলতে চাই গোটা বিশ্বময় মানুষকে মনোযোগ আকর্ষণ করে বলতে চাই, যদি আমার সেই কথাটি পৌঁছে যেত,
আপনার আমার চাইতে আরো কোয়ালিফিকেশন, আরো এক্সপিরিয়েন্স বেশি ছিল, আরো অভিজ্ঞ সম্পন্ন, আরো রাজত্বের দিন সীমানা আরো অনেক অনেক বেশি ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের ইতিহাস আমাদের সামনে আয়নার মতো পরিষ্কার। এই জন্য আখিরি জামানার এতিম নবীর এতিম উম্মত আমরা যদি জান্নাতে যেতে না পারি এই অল্প হায়াত পেয়েও, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর কে আছে? এই জন্য বড় দরদ মাখা কণ্ঠে সরকারকেও সম্বোধন করে কথা বলতে হয়। এই জন্য বড় দরদ মাখা কণ্ঠে পার্লামেন্ট সদস্যদেরকেও কথা বলতে হয়। অথচ উচিত ছিল তারা আমাদেরকে দিক নির্দেশনা দিবে, কিন্তু আমরা তাদেরকে দিক নির্দেশনা দিতে চাই না। কিন্তু তাদের কাছ থেকে জান্নাতে যাওয়া যায়, হক প্রতিষ্ঠা হয়, ইনসাফ কায়েম হয়, প্রতিটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হয়, এমন কোনো দিক নির্দেশনা আজ পর্যন্ত আমরা পাচ্ছি না। সুতরাং আমরা দুঃখ ভাষান্ত মন নিয়ে আমরা মানুষকে বোঝাতে চাই। আমরা চাই প্রতিটা মানুষ জান্নাতে যাক। আমরা চাই আমার দেশের সরকার থেকে জনসাধারণের কুলিয়ার মুছি পর্যন্ত জান্নাতে হয়ে যাক। এটা হচ্ছে আমাদের দিলের মাকসাদ, যার জন্যই আমাদের ভাইয়েরা জীবন দিতে প্রস্তুত থাকে। কিন্তু আমরা ভুল বুঝি, তারপর মিথ্যা মামলা দায়ের করে তাকে হয়রানি করি, তাকে হেস্তনেস্ত করি। মনে রাখবেন, এই হয়রানি, এই জেল জরিমানা, এই সমস্যা, এই জুলুম অত্যাচার, এটা নবীদের সুন্নত, এটা সাহাবীদের সুন্নত, এটা তাবিঈদের সুন্নত, এটা তাবিঈদের সুন্নত। কিয়ামত পর্যন্ত এই মিম্বর থেকে হকের আওয়াজ চলতে থাকবে। পৃথিবীর এমন কোন বীর পালোয়ান নাই দুঃসাহস করে খতিবদের জবানকে স্তব্ধ করে দিবে, কোরআনের ভাষণকে স্তব্ধ করে দিবে, হজের ভাষণকে স্তব্ধ করে দিবে, আযান আর ইকামতকে স্তব্ধ করে দিবে। মনে রাখবা, একটা সময় আসবে হক আর বাতিলের লড়াই হবে। সেদিন আমরা দেখে নিব তোমরা কোথায় পালাও। যদি তোমরা পালিয়ে যাও, জাহান্নামে যেতে হবে। আর যদি থাকো, মুসলমানদের তলোয়ারের আঘাতে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। আমরা যদি পালাই, আমরা জান্নাতে যাব। তোমাদের হাতে যদি আমাদের জীবনে চলে যায়, আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব, ইনশাআল্লাহ যাব, অবশ্যই যাব। রব আমাদেরকে দিবেন, আমাদেরকে নিবেন। কথা ঠিক কিনা? এই জন্য ইসলামের পক্ষে, ইসলামের প্রহরী হয়ে, ইসলামের সৈনিক হিসাবে আমরা আমাদেরকে প্রস্তুত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হজের গুরুত্ব, ওমরার গুরুত্ব প্রদান করে, বাইতুল্লাহ জিয়ারত করে, হজের বিধান মেনে, ওমরার বিধান মেনে হজ এবং ওমরার উপর জীবনকে সাজিয়ে সেখানে যত নিদর্শন, যত বরকত, ফজিলত, হিদায়াত রয়েছে সেগুলো অর্জন করে দুনিয়া ও আখিরাতে সফল কাম হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।